মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটাও বলে আসবো, ওই জন্মদিনের কেকে তোমরা এমন কিছু মিশিয়েছিলে যার ফলে পারুল দিদির আজ এই অবস্থা। দাদু, আপনি এখানে কি করে এলেন? আমার শহরে এসে তুই লুকিয়ে থাকবি আর আমি তোকে খুঁজে পাবো না, তাই কখনো হয়? আমি ভয় পেয়ে গেছিলাম ঠিকই, কিন্তু বাবা ভুবনেশ্বর বেছে বেছে তোকে ঠিক জায়গায় নিয়ে এসছে। দাদু বলে ডাকছে মানে আশু কাকুর নাতনি? নাতনি তো বটেই, তবে সার্টিফাইড সম্পর্কের কথা যদি বলো তাহলে ও হচ্ছে আমার নাতবু। আপনার দাদুকে চেনেন? চিনি মানে? আলবাত চিনি, ওকে তো জন্মাতে দেখেছি আমি। তোমার বিয়েতে এসে আশীর্বাদ করে গেছিলাম, চিনবে না মানে? আমার না সব গুলাই যাচ্ছে। এই শহরে সবাই কি আপনাকে চেনে দাদু? আমার তো ওনাদের সাথে বাবা ভুবনেশ্বরের মন্দিরে। ওই বাবা ভুবনেশ্বরই তোকে কোথায় এনে ফেলেছে সেটা তুই এখনো ধরতে পারছিস না, তাই তো? তোর এই নতুন ছাত্র কার নাতি তুই সেটা জানিস? কার? ষষ্ঠী, কোথায় গেলি রে? আয়। ষষ্ঠী দাদু, আপনি? তোকে বলেছিলাম না, এই কলকাতা শহরে ষষ্ঠী হচ্ছে আমার সবচেয়ে পুরনো বন্ধু। ওর ছেলে আর বৌমার সাথে তোকে এখানে আসতে দেখি ও আমাকে ফোন করেছিল। এই যে বাবাই, ইনি হচ্ছেন তোর নতুন টিচার পারুল চক্রবর্তী। আসল নাতনি এখানে? আর ও হুন্ডা হয়ে খুঁজে মরছে। হ্যাঁ ষষ্ঠী, বল। আসু, তোর নাতনি আমার বাড়িতেই আছে রে। তুই কি রে দিদি, বাড়ি ছেড়ে কেউ এভাবে চলে যায়? এই বুড়ো মানুষটাকে চিন্তায় ফেলার আগে তুই একবারও ভাবলি না? কি করে বাড়ি ফিরতাম দাদু? আপনাকে দেখানোর মতো মুখ তো আমার আর নাই। ইউনিভার্সিটিতে কি হয়েছে আমি সব শুনেছি, কিন্তু যে যাই বলুক না কেন, আমার নাতনি সজ্ঞানে আমার মাথা হেঁট করে দিতে পারে একথা আমি বিশ্বাস করি না। আমি কিছু করিলাই দাদু, আমি কিছু করিলাই। ওরা আমাকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সবকিছু বাড়ি গিয়ে শুনবো। আমি জানি মা, খুব কষ্ট পেয়েছিস তুই। চল বাড়ি চল। ষষ্ঠী, তোর কাছে তো আমার ঋণ বেরিয়েই চলেছে রে। আজ তোকে যা ফিরিয়ে দিলাম, এই ঋণ তুই জীবদ্দশাতেও শোধ করতে পারবি না রে। আসা দিদি, তুমি আমাকে পড়াবে তো? তুমি যেমন ভাবে পড়ালে ঠিক এইভাবে যদি আমার পুরো সিলেবাসটা শেষ করে দাও, তবে আমি ঠিক পাস করে যাব দিদি। পড়াবে না মানে? এখন পড়াবে না বললে কিন্তু কথার খেলাপ হবে পারুল। আশুতোষ বসুর নাতনি কথা দিয়ে কথার খেলাপ করে না বৌমা। পারুল দিদি বাবাইকে পড়াবে। ষষ্ঠী, আমার তো সামর্থ্য নেই, তা পারুল দিদি যদি তোর নাতিকে পড়িয়ে শিখি পয়সা ঋণ শোধ করতে পারে তো করুক। চল পারুল দিদি। দিদি, আমি গান বানাতে চাই। একটা ভালো মিউজিক ডিরেক্টর হইতে গেলে সাউন্ডের সায়েন্সটা কিন্তু তোমাকে জানতে হবে। দাদু হুট করে গেলটা কোথায়? পারুলের কোনো ইনফরমেশন পেয়েছে নাকি? আমি তো কিছু জানি না বাবা। ওই একটা ফোন এলো, কথা বলতে বলতে তো ফোনটা রেখে দিল, দিয়ে হুড়মুড় করে বেরিয়ে চলে গেল। একটা মেয়ের জন্য এখন গোটা বাড়িকে সারা রাত ধরে নাচতে হবে।
ওদিকে আপনার ছেলেরা মর্গ, থানা, হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে। এদিকে বাবাও তো এত রাতে কোথায় যে গেল, কাউকে কিছু বললো না। এরপরেও বলবেন তো ওই মেয়েটার কোনো দোষ নেই? হ্যাঁ বলবো বড় বড়। দাদু, দাদু, পারুলের কোনো খোঁজ পেলে? থাক, পারুলকে নিয়ে অনেক চিন্তা করেছে, আর করতে হবে না। মল্লার, বড় খোকাদের বলো বাড়িতে চলে আসতে। হ্যাঁ দাদু। আমি নিজে গিয়ে পারুলকে নিয়ে এসেছি। আয় দিদি। তুমি কোথায় ছিলে পারুল? দাদু, কোথায় পেলে ওকে? দিদি, দিদি, আয় দিদি, আয় ভেতরে আয়। আরে কাউকে কিছু না বলে এমন করে চলে যেতে হয় মা? তো চিন্তায় চিন্তায় আমাদের সকলের বুকের ভেতর ঢেকি পার পড়ছিল মারে। কোথায় চলে গেছিলি মা কাউকে কিছু না বলে? হ্যাঁ বাবা, বাবা পারুল ফিরে এসছে। না না, জানা যায়নি কোথায় ছিল, দাদু ফিরিয়ে এনেছে। হ্যাঁ, তোমরা চলে এসো, সাবধানে এসো। হ্যাঁ হ্যাঁ, রাখছি। পারুল, চুপ করে থেকো না। কোথায় ছিলে তুমি? তোমার ফোনের লোকেশন তো সুন্দরবন দেখাচ্ছে। তুমি কি সুন্দরবন চলে গিয়েছিলে? না, ওর ফোন চুরি হয়ে গেছে। আর ও ষষ্ঠীর নাতিকে টিউশনি পড়াচ্ছিল। টিউশন পড়াচ্ছিল? কি বলছো তুমি? ও ষষ্ঠী ঠাকুরপুর বাড়িতে গেল কোথা থেকে? ভাগ্য সুরমা, ভাগ্য। ভাগ্যিস গিয়েছিল, নাহলে ওকে তো আমরা। তোর কোনো সেন্স নেই না? আমরা সবাই তোকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, আর তুই টিউশন পড়াতে গেছিস? কি বড় দিদিমণি হয়েছিস? সবকিছু হারিয়ে এখন দিদিমণি ফলাচ্ছে, আর আমরা সবাই টেনশনে মরছি। ইরেসপন্সিবল জন্তু একটা। চুপ! লজ্জা করে না তোমাদের? ওর উপরে গলা চড়াচ্ছ? তুমি আর শিরিন নামক মেয়েটা মিলে ওর সাথে যা করেছ, তার শাস্তি তোমায় পেতে হবে। রায়ান, রায়ান আবার কি করলো বাবা? সেটা তোমার গুণধর ছেলেকে জিজ্ঞাসা করো। শুনে রাখো, কালকে আমি ইউনিভার্সিটি যাব এবং ডিন অফ স্টুডেন্টস এর কাছে তোমাদের দুজনের নামে কমপ্লেন করব। এটাও বলে আসবো, ওই জন্মদিনের কেকে তোমরা এমন কিছু মিশিয়েছিলে যার ফলে পারুল দিদির আজ এই অবস্থা। দেখবো তোমাদের কে বাঁচায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।